আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্যাকেট ফালুদা মিক্স দিয়ে ফালুদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজে বাসায় কীভাবে ফালুদা মিক্স দিয়ে প্যাকেট দিয়ে ফালুদা তৈরি করতে পারেন। বাসারটা হবে অনেক বেশি মজাদার। এখানে আমি 1 প্যাকেট ফালুদা মিক্স নিয়ে নিয়েছি। এর ভিতরে 3টা প্যাকেট থাকে, 2টা থাকে জেলির প্যাকেট আর একটা ফালুদা মিক্সের সাবু, নুডলস, চিনি এগুলার মিশ্রণ থাকে। একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি নেব। 1 কাপ পানি দিয়ে জেলির একটা প্যাকেট কেটে নেব। জেলির একটা প্যাকেট কেটে নিয়ে প্যাকেটটা আমি পানির মধ্যে দিয়ে দিব। আর এখানে 1 কাপ পানির মধ্যে 1 প্যাকেট দিতে হবে জেলি। এভাবে 2 বারে আমি 2টা প্যাকেট 2 কালারের 2টা প্যাকেটের জেলি আমি তৈরি করে নিব। এটা একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে পানির সাথে। আর এই যে আমি লালটা তৈরি করে নিয়েছি, এখন সবুজটা তৈরি করছি। নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট এটা জাল করে নিতে হবে। আর যখন খুব ভালো মতো এটা ঘন হয়ে যাবে তখন যে প্লেটের মধ্যে সেট করবেন ওটাতে ঢেলে নিলেই হবে। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম দেখছেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। কিছুক্ষণ পরে কিন্তু এটা বসে যাবে। আর লালটা কিন্তু আমার বসে গিয়েছে, লাল কালারের জেলিটা এই যে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এটা আমি পরবর্তীতে কেটে কেটে টুকরো করে নেব। আর চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আমি পুরো প্যাকেটটা খুলে ঢেলে দিব। আর খুব সহজেই কিন্তু বাসায় ফালুদাটা তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে। বাইরের অস্বাস্থ্যকর ফালুদা না খেয়ে এভাবে বাসায় তৈরি করে নিলে কিন্তু ওটা সবচেয়ে স্বাস্থ্যসম্মত আর ভালো জিনিস দিয়ে তৈরি করা। প্যাকেটটা দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে এটা আমি প্রায় 30 মিনিটের মতো জাল করে নেব মিডিয়াম আঁচে। এর মধ্যে সাবুদানা এবং নুডলসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 30 মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমার খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে সাবুদানা এবং নুডলস। আর অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এটা ঠান্ডা করার পরে আরও ঘন হয়ে যাবে। আর সাবুদানাটা এই ফালুদাটা যেহেতু ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়, এটা একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে আরও ভালো হবে। ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে খুব ভালো লাগে। আর সারাদিন রোজা রাখার পরে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর সব কিছু ঠান্ডা করে নিয়েছি। এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। যেই পরিমাণ ফালুদা তৈরি হয়েছে, এখানে 5-6 জন মানুষ অনায়াসে খেতে পারবে। আমি এরকম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 2 চামচ ফালুদা মিক্স নিয়ে নিচ্ছি সবগুলো বাটিতে। আর এটা পরিবেশনটা কিন্তু খুবই মজার হয় পরিবেশনের কারণে। বাটির মধ্যে নেওয়া হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিলাম জেলি। প্রথমে সবুজ জেলিটা দিচ্ছি। জেলিগুলো আমি খুব সুন্দর মতো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিব লাল জেলি। আর ফল যার যার বাসায় যেমন আছে তেমন দিতে পারেন। আমি এখানে ব্যবহার করব ফলের মধ্যে
কলা এবং আপেল। আমার বাসায় কলা এবং আপেল ছিল। আপেলকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সাথে আমি কলাটাকে কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আপেল দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কলা। এই যে কলা দিয়ে দিচ্ছি। কলাও কুচি কুচি করে কেটে নিয়েছি, পাকা কলা। চাইলে এখানে আনার ব্যবহার করতে পারেন, যে ফল বাসায় আছে ওটাই ব্যবহার করতে পারবেন, তাতে কোনো বাধা ধরার কোনো নিয়ম নেই। আর এখানে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে যে কাপ আইসক্রিমগুলো কিনে এনেছি ফালুদাতে দেওয়ার জন্য, 2 ফ্লেভারের, চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের। আর এখানে বরফ কুচিটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ঠান্ডা সমস্যা আছে, এই জন্য কিন্তু বরফ কুচিটা ব্যবহার করব না। বরফ কুচি দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা। অবশ্যই এখন এত বেশি গরম পড়ছে না, এই জন্য বরফ কুচিটার ব্যবহার করিনি। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এটা ইফতারে অনেক স্পেশাল একটা ইফতার আইটেম। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।